সো গাইস, আজকে আবার ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে ভোর 10টা বেজে গিয়েছিল আজকে। আমি আবার একটু সকালেই ঘুম থেকে উঠি, আর ভোরবেলা উঠে দুপুরবেলা 11টার সময় চলে গিয়েছিলাম আমাদের ক্ষেতে কৃষিকাজ করার জন্য। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকা। ওখান থেকে কি কি জানি বলছে। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব সমুদ্র, অনেক মাছ আছে, ইলিশ, বোয়াল, কাতলা, আরও কত কিছু দেখতেই পারছো। বুশ, গুড়া, হাতি, আরও কত কিছু। আর আমার কাকা ক্ষেতের মধ্যে কাজ করছে, আমিও চলে যাব এখন ক্ষেতের মধ্যে। আর আমাদের বাড়িতে একটা মুরব্বি আছে, ও আমাকে ডাকছে বারে বারে, দেখতেই পারছো। ওকে নেওয়ার জন্য চলে এলাম, আর ওকে নিয়ে ওখানে চলে যাব ক্ষেতের মধ্যে। ও নাকি কাজ করবে, কৃষিকাজ, এই জন্য আমাকে ডাকছিল। আর তোমরা তো দেখতেই পারছো মুরব্বিটা। আর তোমাদেরকে আবার দেখাচ্ছি মুরব্বিটাকে, দেখতেই পারছো। আর ও তোমাদের সামনে কিছু বলতে চায়। তোমরা তো শুনলেই ও কি বললো। মেশিন ওরা পারছে না ঠিক করতে, আমাকেই যেতে হবে মনে হচ্ছে। আর আমি চলে যাচ্ছিলাম, আর আমি যেতে থাকি, তোমরা দেখতে থাকো, আমি গিয়েই ঠিক করে নিব। চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। দেখতেই পারছো ক্ষেত তো একদম শুকনো, একদম পেকনা। আমি যেতেই ঠিক করে নিয়েছি মেশিনটা, আর ঠিক করে দিয়ে বাড়িতে চলে যাচ্ছি এখন মুরব্বিটাকে কুলে নিয়ে। হচ্ছে আমার কাকার তো ভাই, আর ওখানে পিছন দিকে তাকাচ্ছে বারে বারে। আর এখন মুরব্বিটাকে নিয়ে আমাকে বাড়িতে নিয়ে ধুয়ে আসতে হবে। আর দেখতেই পারছো হাসতে হাসতে পিছন দিকে খেলা করছে। আর খেলতে খেলতে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে ওকে বাড়িতে। আর দেখতেই পারছো পান, আম গাছ, কি গাছ, আরও কত কিছু গাছ পেরিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। আর সাথে সাথে আবার চলে আসতে হয়েছে আমাকে। এসে ক্ষেতের মধ্যে কাজ করছিলাম, দেখতেই পারছো। কাজ করছি। আর আমার কাকা এসে আমার মোবাইলটাকে আরেকটির জন্য উড়িয়ে দিয়েছে। আর মেশিন নাকি বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, এই জন্য জল খাওয়ানো হচ্ছে ওকে পেট ভরিয়ে। আর দেখতেই পারছো পাইলটে খুব সুন্দর চালাচ্ছে। আর আমার কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমার মধ্যে আমি কাজ চলছে। আর দেখতেই পাচ্ছ রকেটের গতিতে চালাচ্ছে এখন। আর আমার কাকা পারলে দৌড় দিয়ে দিচ্ছে। আর ওটা হচ্ছে আমার জেঠু। ভিডিওটা জানি কি হয়ে গিয়েছে, মোবাইলটা আমি রেখে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছি যে দেখিয়ে দিচ্ছে। আর আমি জল খুঁড়ে মাটি করে জল বের করছি আমাদের পুকুর থেকে। আর আমার জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভেতর থেকে। দেখতেই পাচ্ছো ক্ষেত অর্ধেক মোটামুটি হয়ে গিয়েছে। তোমরা দেখতে থাকো। আর আমার কাকা দেখতেই পাচ্ছো ক্ষেত থেকে আলু তুলছে, মিষ্টি আলু।
পায়ে না মানে হাতে ধরে বাড়িতে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরঘর, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাবো একটু ভালো করে কি ঠাকুর। দেখতেই পাচ্ছ অনেক ঠাকুর আছে। আর এখন আমি সকাল থেকে এখনো ভাত খাইনি, এই জন্য করে চলে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। আর আমি ভাত খেয়ে চলে গিয়েছিলাম আবার দাও কুড়াল নিয়ে খেতে। ভাত খাওয়ারটা তোমাদেরকে দেখালাম না। আর এটা হচ্ছে আমার জেঠুর আর পিসার এটিএম। আর আমার কাকা দেখতেই পারছো ক্ষেত লেপছে। আর আমাকেও যেতে হবে এখানে ক্ষেত লেপার জন্য। পুরোটা তো আর ভিডিও করা সম্ভব নয়, এই জন্য মোবাইলটা কোনো মতে রেখে আমি চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ফটফট লেপে নিচ্ছি, এই না মানে ফালিশ করে নিচ্ছি ক্ষেতটা। ফালিশ করে এখানে আজকে মানুষ রাখা এই না মানে ধান বানানো হবে। আর আজকে আমার বাবা বাড়িতে নেই, কাজে চলে গিয়েছিল, এই জন্য আমাদেরকে কাজ করতে হয়েছিল। আর আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। সমুদ্রের পাড়ে এসে আবার বসে পড়লাম। বসে না মানে দাঁড়িয়ে পড়লাম, আবার ঘরে এসে পড়লাম। এসে দেখতেই পাচ্ছ মানুষের নামার ধানের বস্তা। কোনো মতে মাথায় তুলে চলে যাবো এখন। দেখতেই পাচ্ছ মাথায় একদম ওজন নেই। চলে গিয়েছিলাম। আর কাজ মোটামুটি শেষ, পুরোটা দেখাইনি তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ হাতের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, আর কত কিছু। আর আমি চলে গিয়েছিলাম একটু হাত পাও ধোয়ার জন্য। আর আমার জেঠু ক্ষেতের মধ্যে বীজ ফালাচ্ছিল। আর এটা হচ্ছে আমার পিসি, দেখতেই পাচ্ছ হাসতে হাসতে দাঁতগুলো পুরো বের করে এসেছিল। আর বীজ ফালার মোটামুটি অর্ধেক হয়ে গিয়েছে। আর আমি হাত পাও দিয়ে চলে আসছি, কাকা ভিডিও করছে। দেখতে পাচ্ছ হাত পাও ধুয়ে এসে বসে পড়লাম। আর মোবাইলটা ফট করে হাতে নিয়ে নিলাম। আর আমার কাকা দেখতে পাচ্ছ কি কি বলছে। আমি একটু বুঝিয়ে দিলাম এদিকে এদিক ওদিক। আমি এইভাবে করে। দেখতে পাচ্ছ ঘোড়ার বাচ্চাগুলো। আর আমার জেঠু বীজ ফলাচ্ছে, আর আমি বসে বসে দেখছি। অতটুকু কাজ তো আমি করে এসেছি, এই জন্য বসেছি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।